বাঙালি আবার শুক্তো খায় না, এ আবার কেমন বাঙালি? দেখো, তোমরা যদি ডুমো করে কেটে রাখা কাঁচকলা, বটবটি, পেঁপে, আলু, বেগুন, উচ্ছে, বড়ি আর সজনে ডাঁটা সব কিছু ভেজে এভাবে আলাদা করে রাখতে পারো। তারপর কড়ার মধ্যে একটু তেল গরম হলে 5 ফোড়ন, আদা বাটা, তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে রাঁধুনি বাটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে হালকা পরিমাণ মশলা দেওয়া জল দিলে একটু তেল বার করে নিতে পারো। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। এবার সর্ষে বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে নাও। নেড়ে নিয়ে একটু যখন থকথকে হয়ে যাবে তখন ওই বাটি ধোয়া জলগুলো দিয়ে দাও। বাঙালি কিন্তু মোটেই মশলা ধোয়া জল ছাড়ে না। আর তার মধ্যে দিতে হবে 1 চিমটে পরিমাণে হলুদ আর স্বাদ মতো চিনি, লবণ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, মনে রেখো কিন্তু বেগুন আর বড়ি কিন্তু লাস্টে দেবো। এবার দিয়ে ভালো করে সবজিগুলো দিয়ে ফুটিয়ে নাও। ফোটানো হয়ে গেলে লাস্টে কিন্তু দেবো বেগুন আর বড়ি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঢেকে রাখবো জিনিসটাকে। আর একটু দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম যখন একটু মোটা হয়ে যাবে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো ঘি। ঘি কিন্তু আমাদের খাবারের টেস্ট আর গন্ধ দুটোকেই খুব ভালোভাবে এনহ্যান্স করে। এবার দেখো তরকারিটা ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে। এবার শুক্তো খেয়ে বাঙালি নিরামিষ হবে জমজমাটি। টাটা।